শুরু হয়েছে লোকসভা নির্বাচন, আর এই নির্বাচনে চলছে আক্রমণ পাল্টা আক্রমণ। চলছে সব দলের প্রচার। আজকে মুর্শিদাবাদ জেলার রানীতলা থানার অন্তর্গত খড়িবোনা অঞ্চল কংগ্রেস পার্টির উদ্যোগে এবং সিপিআইএম কর্মীর সমর্থকদের সহযোগিতায় নির্বাচনকে লক্ষ্য করে একটি পথসভা অনুষ্ঠিত হলো খড়িবোনার কায়েম সরকারের মোড়ে। এর পাশাপাশি ভগবানগোলা উপনির্বাচনের প্রার্থী আঞ্জু বেগম এবং মুর্শিদাবাদ লোকসভা কেন্দ্রের প্রার্থী মোহাম্মদ সেলিমের সমর্থনে বাড়ি বাড়ি চলল ভোট প্রচার। আজকে এই ভোট প্রচারে প্রচুর সাড়া পাচ্ছে কংগ্রেস এবং সিপিআইএম প্রার্থী আঞ্জু বেগম এবং মোহাম্মদ সেলিম। কংগ্রেস এবং সিপিআইএমরা সাংবাদিকদের সামনে দাবি করলেন, আমরা বিশাল ব্যবধানে জিতব মুর্শিদাবাদ লোকসভা কেন্দ্র এবং ভগবানগোলা উপনির্বাচনে। আমরা ভোটে জিতার পর এখানে কলেজ, দমকল, পানীয় জলের ব্যবস্থা, রাস্তাঘাটের সমস্যার সমাধান করব, এই বার্তা দিলেন কংগ্রেস কর্মীরা। তারা আরও কি বলেছেন বিস্তারিত শোনাবো আপনাদের। এই ভিডিওটি যারা দেখছেন চ্যানেলটি লাইক করবেন, শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করবেন। আই লাভ মাই ইন্ডিয়া, মেরা ভারত মহান। আজকের এই পথসভায় এবং ভোট প্রচারে উপস্থিত ছিলেন খড়িবোনা অঞ্চলের কংগ্রেস পার্টির অঞ্চল সভাপতি গোলাম সারওয়ার্দী, কংগ্রেস নেতা সাদেক রেজা, ইমতিয়াজ শেখ, মহিলা নেত্রী হীরা বেগম, সাহাবুদ্দিন শেখ, ইমতিয়াজ আহমেদ, সুমন শাহী, টিটু শেখ, সিপিআইএম নেতা রহিদুল ইসলাম, হারুন আল রশিদ, আশিক ইকবাল এছাড়াও অনেকেই উপস্থিত ছিলেন। তিনারা কি বলেছেন বিস্তারিত শুনুন তাদের মুখের বক্তব্য। দেখুন, আপনারা বিগত কয়েকদিন দিয়ে দেখতে পাচ্ছেন আমাদের গোটা ভারতবর্ষ তথা পশ্চিমবাংলায় ভোট যুদ্ধ শুরু হয়ে গিয়েছে। আর আমরা এই ৬২ নম্বর বিধানসভার আমরা জনগণ, তাই এই ৬২ নম্বর বিধানসভায় আলাদাভাবে উপনির্বাচনটাও হচ্ছে। তাই আমরা এই উপনির্বাচন এবং আমাদের যে লোকসভা নির্বাচন, এই দুটো নির্বাচনকে মাথায় রেখে আমরা আমাদের নিজস্ব দলীয় কর্মসূচি গ্রহণ করেছি। এই যে পাড়ায় পাড়ায়, গ্রামে গ্রামে আপনারা এই পথসভা করছেন, তাতে সাড়া কেমন হচ্ছে আপনাদের? আপনারা দেখলেন আমাদের যে পথসভাগুলি হচ্ছে সেগুলি লুকিয়ে পথসভা হচ্ছে না, আমাদের পথসভাগুলি প্রকাশ্য দিবালোকে। দেখুন টাইমটা দেখুন, আমরা টাইম ক্রস করে ফেলেছি। যে টাইমে আমরা পারমিশন করা ছিল সেই টাইম কিন্তু আমরা ক্রস করে ফেলেছি। আপনারা এখান থেকেই ধরে নিতে পারেন যে আমাদের পথসভা সাকসেসফুল হয়েছে না ফেলিওর হয়েছে। আপনারা ক্যামেরা ঘুরে দেখতে পাবেন। হতাশা, ওরা হতাশায় ভুক্তভোগী। ওরা গোটা পশ্চিমবঙ্গের আবহাওয়ার সঙ্গে আমাদের যে বহরমপুরে যে সাংসদ অধীর রঞ্জন চৌধুরী 5 বারের এমপি, 5 বারের সাংসদ, এবারে হ্যাট্রিক করবে, তাদের থেকে তারা হতাশায় ভুগছে যে আবারও অধীর চৌধুরী। কেননা এই আমাদের অধীর চৌধুরীর বিরুদ্ধে যে ক্যান্ডিডেটটা তৃণমূল কংগ্রেস খাড়া করেছে তাকে উড়িয়ে নিয়ে এসে এখানে দাঁড় করেছে। তার বাড়ি কিন্তু পশ্চিমবাংলায় নয়। যদি আমাদের ভারতবর্ষের সংবিধানের এখতিয়ারে থাকতো যে বিদেশের প্রার্থী এখানে দাঁড় করানো হবে, মমতা ব্যানার্জি মনে হয় একবার চেষ্টা করে দেখতেন আমেরিকা থেকে বিল গেটস কিংবা ডোনাল্ড ট্রাম্প এদেরকেও দাঁড় করিয়ে অধীর চৌধুরীর বিরুদ্ধে তিনি একবার চেষ্টা করতেন। ভগবানগোলা 2 নম্বর ব্লক অনেকটাই পিছিয়ে পড়া ব্লক, এখানে মাঝে মাঝেই অগ্নিসংযোগ ঘটছে। তাহলে কি আমরা আঞ্জু বেগম এবং মোহাম্মদ সেলিম পাশ করার পর এখানে দমকল কেন্দ্র দেখতে পাবো? অবশ্যই। হ্যাঁ, আপনি যে কথাটা বলেছেন সেটা জনগণের কথা। আমরা এই মঞ্চে থেকে আপনার মাধ্যমে গোটা জনসাধারণকে জানাতে চাই যে আমরা যে দুজন ক্যান্ডিডেট পেয়েছি সেই দুজন ক্যান্ডিডেট লড়াকু ক্যান্ডিডেট। মোহাম্মদ সেলিম লোকসভায়, আমাদেরকে নতুন করে তাকে পরিচয় করিয়ে দিতে হবে না। মোহাম্মদ সেলিম তার নিজের জাত চিনিয়েছেন, কিন্তু লোকসভার মধ্যেই লোকসভা কক্ষে যেভাবে কেন্দ্র সরকারকে আক্রমণ করেছে, আর এই রকম আক্রমণ অন্যান্য সংসদ থেকে আমরা দেখতে পাইনি। এবং আমাদের পাশাপাশি আঞ্জু বেগম একজন অতি সাধারণ ঘরের মহিলা। তিনি দল পরিবর্তন করে এই ফুল দৌড়ে বেড়াবে না, এই ভরসা রেখেই আমাদের প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরী এই আঞ্জু বেগমকে আমাদের প্রার্থী হিসেবে দিয়েছেন। তাই আমরা ভরসা রাখতেই পারি যে আমরা যে দুজন ক্যান্ডিডেটকে এই বিধানসভায় এবং লোকসভায় যে দুজন ক্যান্ডিডেটকে পেয়েছি, যে দুজন ক্যান্ডিডেটকে জয়ী করালে আমরা যদি তাদেরকে জয়ী করাতে পারি, অবশ্যই এই অগ্নিসংযোগ থেকে ভগবানগোলার মানুষ রেহাই পাবে। দীর্ঘদিনের দাবি এলাকার স্টুডেন্টদের একটা কলেজ নেই আখেরিগঞ্জ, খড়িবোনা, নসিপুর, সরলপুর অঞ্চলে।
এটা কি পূরণ হবে? আপনারা দেখুন শিক্ষা ব্যবস্থার আজকে যে বেহাল, আজকে রিসেন্ট খবরে দেখলাম 25,753 জন চাকরিজীবী যারা চাকরি করে তাদেরকে চাকরি থেকে বাদ দিয়ে দেওয়া হলো। আমি তাদের উদ্দেশ্যে বলতে চাই যে আপনারা চাকরি করতেন, হয়তো সেখানে অযোগ্য চাকরি প্রার্থী ঢুকেছিল, চাকরি করছিল, কিন্তু মোদি দিদির যে সুকৌশল যে সেটিং, সেই সেটিং আপনারা স্পষ্টভাবে বুঝতে পারবেন কত কালকে থেকে। কেননা কেন্দ্র সরকার যে রায় দিল কোর্টের মাধ্যমে যে 25,753 জন চাকরিজীবী বাতিল, আর এই মমতা ব্যানার্জি আবার গলা ফাটাবে যে তোমাদের চাকরি খাওয়ার ক্ষমতা কারো নেই, তোমাদের পাশে আমি আছি, তাই তোমরা আমার হয়ে ভোটটা করো, আমার হয়ে প্রচার করো। এবং এই চাকরি প্রার্থীরা যারা বাতিল হলো তারা কিন্তু অনেকটা মজবুরিতেই, অনেকটাই নিজের স্বার্থ দেখার জন্যে রাজ্য সরকারের হয়ে ভোটটা করবে বা ভোটটা চাইবে। কেননা তারা হঠাৎ করে বাতিল বলে আজকে ঘোষণা হলো, মাথায় বাজ পড়েছে তাদের। তারা এখন ভাববে যে শুধুমাত্র রাজ্য সরকারই আমাদেরকে রক্ষা করতে পারে। তাই মোদি দিদির যে সেটিং, মোদি যেভাবে শিখিয়ে দিচ্ছে ইডি সিবিআইকে, সেইভাবে তারা বলি পড়ছে এবং সাধারণ মানুষকে বিভ্রান্তের পথে ফেলে দিচ্ছে রাজ্য সরকারকে ভোট করার জন্য। আজকে দেখুন আমরা প্রশ্ন করতে চাই তাদের, সেসব শিক্ষকদের, যে আপনারা যে চাকরি থেকে বাতিল হয়ে গেলেন, আপনাদের আগামী দিনের ভবিষ্যৎ কী? আগামী দিনের কি ভবিষ্যৎ লক্ষ্মীর ভাণ্ডার? 1000 টাকা পেয়ে দেখুন সংসার চালাতে কতটা কষ্ট পেতে হয়। আজকে কলকাতার রাজপথে যারা যারা চাকরি পাওয়ার যোগ্য তারা আজকে ধর্নায় বসেছে, আর যারা অযোগ্য তারা চাকরি করছে। আজকে দেখুন সংসার চালাতে কতটা কষ্ট পেতে হয়, কিভাবে রাস্তায় নামতে হয়। আপনার নাম এবং পরিচয়? আমার নাম মোহাম্মদ শাহাবুদ্দিন, 62 নম্বর ভগবানগোলা বিধানসভা যুব কংগ্রেসের সভাপতি। ধন্যবাদ। সঙ্গে বিধানসভা নির্বাচন, এই যে নির্বাচন, আপনাদের প্রস্তুতি কেমন আর কিভাবে দেখছেন? আমাদের প্রস্তুতি ব্যাপক। বাম এবং কংগ্রেস নেতৃত্ব কর্মীরা একদম কমর বেঁধে ফিল্ডে নেমেছে এবং আশা করি আমরা আমাদের প্রার্থীকে জিতাতে পারব। আমরা সার্বিকভাবে প্রস্তুত। পাড়ায় পাড়ায় যাচ্ছেন, সাড়া কেমন পাচ্ছেন? পাড়ায় পাড়ায় ব্যাপক সাড়া পাচ্ছি এবং কর্মীরা খুব উৎসাহিত এবং উৎসাহ নিয়ে এবার ভোটে নেমেছে এবং তার প্রতিফলন আমরা দেখলাম আজকের পথসভাতে। আমরা ইতিপূর্বে যে বালিগ্রাম থেকে র্যালি করেছি, সেই র্যালিতেও আমরা দেখেছি হাজার হাজার মানুষের র্যালিতে যোগদান করেছে। স্বতঃস্ফূর্ত যোগদান আমাদের খুব আপ্লুত করছে। আমরা আশা করছি প্রার্থীদেরকে জিতাবো। এলাকার জনগণকে এই ভোট উপলক্ষে কী বার্তা দেবেন? আমাদের বার্তা হচ্ছে সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষা করার জন্য যা করার আমরা করব। এখানে কলেজের জন্য যা লড়াই করার জন্য আমার সাংসদ এবং বিধায়করা লড়াই করবে, এখানে ফায়ার ব্রিগেড তৈরির জন্য আমাদের সাংসদ বিধায়করা যতটুকু লড়াই করার করবে, এই আশা আমরা রাখি। এবং মূল হচ্ছে সাম্প্রদায়িক সম্প্রীতি আমরা রক্ষা করি। যে ভারতবর্ষে এই যে মুসলিম হিন্দু বিভাজনের চক্রান্ত করছে দাদা এবং দিদি, মোদি এবং দিদি, সেটাকে আমরা নিঃসন্দেহে রোধ করব, এই প্রতিজ্ঞা আমাদের আছে। জিত নিয়ে কতটা আশাবাদী? আমরা সম্পূর্ণ আশাবাদী। মুর্শিদাবাদে আমরা লোকসভায় 3-3 জিতব এবং টিএমসিকে শূন্য করব। আজকে যে অঞ্চলে সভা করছেন এই অঞ্চলের নাম কি? এটা খড়িবোনা অঞ্চল। খড়িবোনা অঞ্চল থেকে আপনাদের লিড কত হবে? আমরা খড়িবোনা অঞ্চল থেকে 3 থেকে 5 হাজার লিড আশা করছি। এখানে টোটাল ভোট কত খড়িবোনা অঞ্চলে? 16,542। তার মধ্যে থেকে লিড কত দেবেন? 3 থেকে 5 হাজার লিড দেবো আমরা আশা করছি। ধন্যবাদ। আপনার নাম এবং পরিচয়? আমার নাম হারুন রশিদ, আমি সিপিআইএমের একজন নেতা। ধন্যবাদ।